আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এক কাপ কফি বানিয়ে নিচ্ছি সকালবেলা। সবাই খাওয়া দাওয়া করে ফেলছে, শুধু আমি বাকি আছি। যেহেতু সবার পরে ঘুম থেকে উঠছে, এই জন্য আমার খাওয়াটাও লেট। তো আমি এখানে হচ্ছে অল্প পরিমাণে চিনি নিয়ে নিলাম আর হচ্ছে কফি নিয়ে নিচ্ছি। গরম পানি হয়ে গেছে। আমি হচ্ছে আজকে ব্ল্যাক কফি খাবো, দুধ কফিটা খাবো না। দুধ কফি বা দুধ চা এটা যত কম খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। তো আমি এখানে কফিটা বানিয়ে 2 পিস বিস্কিট নিলাম। সকালবেলা বেশি ভারী কিছু খেতে ইচ্ছা করে না, এই জন্য 2 পিস বিস্কিট নিলাম, এতটুকুই যথেষ্ট। কফিটা নিয়ে আমি চলে আসছি আমার রুমে। বাহিরে এখনো হালকা হালকা কুয়াশা আছে আর বিছানাগুলো গোছানো হয়নি। কফিটা শেষ করে চলে আসছি প্রত্যেকটা রুমের বিছানা গোছানোর জন্য। প্রথমে আমি আমার বাবা মার রুমের বিছানাগুলোই গোছাবো। আমি বিছানা গোছাতে আসছি, আমার সাথে সাথে আমার ছেলেটাও আসছে। ও আমি যে জায়গায় যে কাজ করবো আমার পিছনে পিছনে সেই কাজ করতেই যাবে। প্রত্যেকটা কাজই মায়ের সাথে ওর করতে হবে। এতদিন তো আমার বোনের ছেলে ছিল, ওর সাথে খেলাধুলা করছে। এখন যেহেতু একা হয়ে গেছে, এই জন্য আমার পিছুই কোনোভাবে ছাড়তেছিল না। তো আমি যা যা করতেছিলাম ও তাই তাই করতে যাচ্ছিল। ছোট বাচ্চারা আমাদের সাথে কাজ করতে চাইলে ওদেরকে কাজটা করতে দেওয়া উচিত, কখনোই ধমক দিয়ে দূরে সরিয়ে দেওয়া উচিত না। তাতে ওরা আরো খিটখিটে একটা স্বভাবের হয়ে যায়। তাছাড়া মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো ছোট বাচ্চাদের মোবাইল না দেওয়াটাই সবচাইতে ভালো। আগেকার সময়ের মানুষেরা তো বাচ্চাদের সাথে খেলাধুলা করতো, সময় কাটাতো। মোবাইল কি জিনিস ওরা বুঝতোই না। আর এখনকার বাচ্চারা তো মোবাইল ছাড়া কোনো কিছুই বোঝে না। ভাত খেতে গেলে ওদের মোবাইল লাগবে, শুতে গেলে ওদের মোবাইল লাগবে, যে কোনো কাজে ওদেরকে মোবাইল দিতে হবে, এরকম একটা বাজে অভ্যাস হয়ে যায়। এই জন্য কিন্তু বাচ্চারা দায়ী না, আমরা নিজেরাই দায়ী। যে কোনো কাজে গেলে দেখা যায় ওরা একটু বিরক্ত করলে আমরা মোবাইলটা দিয়ে দিই। এইসব কাজ মাঝে মধ্যে আমিও একটু করে ফেলি। তো ভাবতেছি এখন এটাও আর করবো না ওর সাথে, কারণ ও এখনো ছোট। গ্রামের বাড়ি আসার পর থেকেও সবাইরই কাছে পাওয়ার পর মোবাইল কি জিনিস ওর মনেই নেই। ও সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আমার বাসায় তো তেমন কেউ নাই, মাত্র আমরা শাশুড়ি বউ দুইজন। আর আপনাদের ভাইয়া তো ম্যাক্সিমাম সময়ই দোকানে থাকে, ওরে তেমন একটা সময় দেওয়ার কেউ নাই। এই জন্যই হচ্ছে মোবাইলটা নেয় বেশি। আর এইখানে এসে তো আর নানা নানুরে পেয়ে আর কাউকেই লাগে না। আর মোবাইল কি জিনিস ও তো বুঝেই না। তো আমি সবগুলো রুমের বিছানা গোছানোর পরে চলে আসছি হচ্ছে এই খালি রুমটার ভিতরে। এই রুমে হচ্ছে আমরা কেউ থাকি না, আর কোনো বিছানাও নাই, শুধু একটা ওয়ার্ডরোব রাখা। আর এই রুমটা খালি দেখেই হচ্ছে আমার মা মুরগির বাচ্চাগুলো এই রুমে রাখে। যেহেতু এখনো ছোট ছোট, এই বাচ্চাগুলো তো আর বাহিরে রাখা যাবে না, তাহলে ওরা মরে যাবে। এই জন্যই হচ্ছে এই রুমটার ভিতরে রাখতে হয়। সন্ধ্যার সময় হচ্ছে রুমের ভিতরে এনে রাখে, আবার সকালবেলায় বের করে দেয়। সারাদিন বাহিরেই থাকে। মুরগির বাচ্চাগুলো আমি বের করে দিয়ে তারপরে হচ্ছে ওয়ার্ডরোবের উপরটা পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেক ময়লা হয়েছিল। এই জন্য পরিষ্কার করে ছেলের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম। এখন কিছু ময়লা কাপড় চোপড় আছে, এগুলো হচ্ছে আমি ভিজিয়ে নেব হালকা গরম পানি দিয়ে। আর আমার ছেলেরা প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন ধুয়ে দিতে হয়, ও প্রচন্ড পরিমাণে কাপড় চোপড় নোংরা করে। তো কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে তারপরে আমার ছেলের কিছু জুতা ছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। জুতাগুলো ঢাকার থেকে আসার পরে যে রেখে দিছিলাম ওইভাবেই ছিল, ধুলো পরে একদম মাটি মাটি হয়ে গেছে। এই জন্য ভাবলাম আজকে ধুয়ে ছাদে দিয়ে দিই, অনেকটা রৌদ্র আছে। শুকানোর পরে প্যাকেটে করে রেখে দিলে আর ময়লা হবে না, যাওয়ার সময় জাস্ট একটু বের করে পরে গেলেই হবে। তো জুতাগুলো আমার ধোয়া শেষ। এরপরে কিছু থালাবাটি ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। সবগুলো কাজ হচ্ছে আমি এইভাবে গুছিয়ে একটা একটা করে নেই, তাহলে আমার তেমন একটা কষ্ট হয় না, আর তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যায়। থালাবাটিগুলো ধোয়া হয়ে গেলেই হচ্ছে কাপড়গুলো ধুয়ে দেবো। গুছিয়ে কাজকর্ম করতে গেলে একটু সময় লাগলেও ভালো, সুন্দরভাবে করা যায় আর কষ্টও হয় না, একটার পর একটা কাজ কমপ্লিট করা যায়। তো আমার থালাবাটিগুলো ধোয়াও হয়ে গেছে। এখন কলের পাড়টা পরিষ্কার করে কাপড়গুলো খেঁচে নিচ্ছি। এইখান থেকে খেঁচে তারপরে হচ্ছে পুকুরে যেয়ে ধুয়ে দেব। আমরা সবসময় কাপড় চোপড় পুকুরের থেকেই ধুয়ে নিই। কল চেপে চেপে এত কাপড় চোপড় ধোয়া বিরক্ত লাগে, এই জন্য হচ্ছে পুকুরেই ধুই। আর তাছাড়া আগে তো আমরা ধোয়া ধুইয়ের যত কাজকর্ম আছে সবই পুকুর পাড় থেকে করে নিয়ে আসতাম। এখন আর যাই না, টিউবওয়েলের পাড়েই হচ্ছে সবকিছু করি, শুধু কাপড় চোপড় গুলো ওইখানে একটু ধুই। আর মাঝে মধ্যে যদি একটু মন চায় পুকুরে গোসল করতে, তাহলে গোসলটাই করি। তাছাড়া তেমন কোনো কাজকর্ম করি না। এখন আমাদের গুলো কাঁচা হয়ে গেছে, এখন আমার ছেলের কাপড় চোপড় গুলো বাদ আছে। ওর কাপড় চোপড় গুলো ব্রাশ দিয়ে না ধুলে ময়লা একদমই উঠে না, ও প্রচন্ড পরিমাণে ময়লা লাগায় কাপড়ে। ছোট বাচ্চারা একটু কাপড় বেশি নোংরা করে, তারপরও আমার মনে হয় যে না, আমার ছেলে
মনে হয় এর চাইতেও বেশি ময়লা করে। প্রতিদিন কাপড় চোপড় ধোয়া দেখলে আমার আব্বা আমাকে বলবে এতগুলো করে কাপড় চোপড় ধোয়া লাগে, কি করার, বাচ্চাদের কাপড় চোপড় তো প্রতিদিন না ধুলেও হয় না। গ্রামের মানুষ তো, ওনারা তো কিছু তো আর বোঝে না, মনে করে এক বেলা পরলে কি ওই কাপড়টা ধুয়ে দেওয়া হয়নি, আর একজন মানুষের এত কাপড়ই হয়নি। কিন্তু কি আর করার, বাচ্চাদের তো আর একটা কাপড় এক বেলার বেশি পরানো। কথা বলতে বলতে কাপড়গুলো আমার সব ধোয়া হয়ে গেছে, এখন শুধু পুকুর পাড়ে নিয়ে ধুয়ে নিয়ে আসলেই হবে। তো কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গেলে আবার ছাদে রোদ দিয়ে দিতে হবে। শীতের দিনে রোদ্রু তেমন একটা বেশি সময় থাকে না, এই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে রোদ দিতে হবে রোদ্রু থাকতে থাকতেই। তো কাপড়গুলো ধুয়ে আমি ছাদে রোদ্রু দিয়ে আসলাম। ছাদ থেকে নিচে এসে দেখি মা এখানে ঝাড়ু বাঁধতাছে সোন দিয়ে, আর আমার ছেলেটাকে আমি রুমের ভিতরে শুয়ে দিয়ে কাপড়গুলো ধুইতে গেছিলাম। এসে দেখি ও এখনো শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।